আমাদের জানা আছে পুনরায় আবার যদি তাদেরকে ক্ষমতায় আনা হয়, তাদের সহযোগীদেরকে যদি ক্ষমতায় আনা হয়, তাহলে আবার ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো আমাদের ব্যাংকগুলো টাকা শূন্য হয়ে যাবে, মানুষ ক্ষুধার্ত থাকবে, দুর্নীতি হাহাকার হবে, সন্ত্রাস হবে, লুটতরাজ হবে। অতএব যারা 52 বছর ক্ষমতায় ছিল, ক্ষমতায় যাওয়ার জন্য ওই শোষক জালেমদেরকে হাওয়া ভবন, গণভবন, আয়নাগর সৃষ্টি করার জন্য যারা সহযোগিতা করেছে, তাদেরকে পুনরায় ক্ষমতায় আনা যাবে না। অতএব ক্ষমতায় আনতে হবে দেশপ্রেমিক, পরেজগার, মুত্তাকি, ইসলাম প্রিয় নেতাদেরকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই নেতৃত্বকে ক্ষমতায় যাওয়ার আপনাদেরকে দাওয়াত দিচ্ছে। বন্ধুগণ, একটি দলের আমির আওয়ামী লীগরে নাকি ক্ষমা করে দিয়েছে। আমরা জানতে চাই এই অধিকার কোথায় পেলেন? 800 মুক্ত আর সাইদরা, তাদের রক্ত এখনো শুকায় নাই, যারা তাদের রক্ত জড়িয়েছে, আপনি তাদেরকে ক্ষমা করে দেওয়ার অধিকার রাখেন না। দ্বিচারিতা পরিহার করুন। মুখে মুখে বলবেন ক্ষমা করবেন, আর ভিতরে ভিতরে আমরা দেখছি বিভিন্ন এলাকায় কওমি মাদ্রাসার আলেম ওলামারা যেখানে খতিব রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, জোরপূর্বক আপনাদের লোক দিয়ে তাদেরকে তাড়িয়ে দিয়ে আপনাদের দলীয় লোক ঢুকাচ্ছেন। এইসব ধোঁকাবাজি বন্ধ করুন। এই জন্য আমরা রক্ত দেই নাই, এই জন্য 800 শহীদ শাহাদাত বরণ করে নাই। যদি এগুলো থেকে সতর্ক না হন, আমরা বাধ্য হব আপনাদের মুখ সম্মোচন করতে। সাথী ও বন্ধুগণ, স্বাধীনতার 5 তারিখের পর 1 মাস অতিবাহিত হয়েছে। যারা ক্ষমতায় ছিল তাদের একটি দল বিভিন্ন জায়গায় লুটতরাজ শুরু করেছে। অমুক দলের অমুক অমুক, আমরা নাম বলতে চাই না, তাদের দলীয় নেতৃত্বকে বলি আদর্শ ঠিক করুন। এনটি আওয়ামী লীগ আর এনটি ভারত আর নাই। আপনাদের কোনো আদর্শ ছিল না। ভারতের এনটি আর আওয়ামী বিরোধিতার কারণে মানুষ আপনাদেরকে ঠিক করে নিয়েছে। জাতীয়তাবাদ বলতে বাংলাদেশের কিছু নাই। আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ সবাই জাতীয়তাবাদ। অতএব এই জাতীয়তাবাদের দিয়ে দোকা করে লুটতরাজ, চাঁদাবাজি বন্ধ করুন। আগামী দিন ইসলামের হবে, যে ইসলামের মাধ্যমে স্বাধীনতার পর আমরা দেখিয়ে দিয়েছি কোন সংখ্যালঘু মানুষের অধিকার হরণ হয় নাই। এটা ইসলাম। এটা ইসলাম বলে যে সকল মানুষ, আমরা মানুষ, আদম সন্তান। এখানে আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের অধিকার সমান। অতএব দল মত নির্বিশেষে সবাইকে আমরা আহ্বান করব, ইসলামী আন্দোলন বাংলাদেশ যেন আসল একটি ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম করছে। আসুন আমরা সেই ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ হই। যে ইসলামে দুর্নীতি বন্ধ হবে, যেই শাসনে পরেজগার মুত্তাকিরা ক্ষমতায় যাবে, সকল মানুষের বাদ কাপড় নাগরিক ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, ঘুষ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, যারা অন্যায় অত্যাচার করেছিল তাদের বিচার নিশ্চিত হবে। সবাইকে আগামী দিনের সংগ্রামের আহ্বান রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।